প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা বা আপনারা চাকরির ডাক কিংবা চাকরির যে খবর পত্রিকা, যে কোনো একটি পত্রিকা ফলো করলে কিন্তু সপ্তাহের যে সকল সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন। তো আমি আজকে আলোচনা করছি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা 29 নভেম্বর 2024 তারিখের যে শুক্রবারের চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে। এখানে এই সপ্তাহে গত সপ্তাহে নতুন নতুন যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল A to Z আপনার মাঝে আলোচনার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমেই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 জনে কিন্তু পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে তৃতীয়বারের মতন এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কারণ এখানে আপনারা যারা আগে আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদন করার দরকার নাই। আবার আপনারা যারা 32 বছরের ভিতরে বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন। মানে বয়স বৃদ্ধি করার কারণেই কিন্তু আবার নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 2524 জন আবেদন লোক নিবে। এখানে অনেকগুলো বড় বড় পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। পেশকার 378 পদে, খারিজ সহকারী 474 পদে, জাজ মোহরার 422 পদে। তাছাড়াও কিন্তু সম্পূর্ণ যে সার্কুলার এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও চেইনম্যান 145 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 182 পদে। এখানে কিন্তু আপনারা যারা চেইনম্যান এবং অফিস সহায়ক আপনারা SSC পাস করছেন আবেদন করতে পারবেন এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনার বয়স অবশ্যই 18 হতে হবে। এখানে কপি কাম বেঞ্চ সহকারী 480 জনে আবেদন করতে পারবেন। জাজ মোহরার 422 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম বিভাগ, দ্বিতীয় বিভাগ বা সমানের CGPA, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। খারিজ সহকারে এখানে 478 পদে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপারে 291 পদে আবেদন করতে পারবেন। পেশকারে 378 পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে। তাছাড়া আমি এখানে দেখে আরেকটি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, এখানে 113 পদে আবেদন করতে পারবেন। তারপরে সরকারি যানবাহন অধিদপ্তরে ড্রাইভার পদে যারা আপনারা আবেদন করতে চাইছিলেন 530 পদে বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে যে গাড়ি চালক বেতন গ্রেড কিন্তু 15,700 থেকে 23,490 টাকা বেতনে 333 পদে আপনারা যারা GSC পাস করছেন অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের হালকা ড্রাইভিং লাইসেন্স আছে তারাও আবেদন করতে পারবেন। গাড়ি চালক 73 পদে। ঠিক আছে, এই GSC পাস করলে আবেদন করতে পারছেন। এখানে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার সকলে আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে সেনা সির শাখার এখানে 190 পদে আবেদন করতে পারবেন। বিমান বাহিনীতে এয়ারলাইন্সে 55 পদে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নৌবাহিনীতে ড্রাইভার পদে কিন্তু 88 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নৌবাহিনী কিন্তু সরাসরি কমিশনড অফিসার 2025 BDU ব্যাচে কিন্তু যে সার্কুলার চলমান আছে সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর জেলা প্রশাসক রাঙামাটিতে 37 পদে আবেদন করতে পারবেন। এখানে হিসাব সহকারী নিবে 8 জন, সার্টিফিকেট সহকারী নিবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী নিবে 8 জন। ঠিক আছে, তো এখানে জেলা প্রশাসক রাঙামাটির যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 14 জন আবেদন করতে পারবেন। তারপরে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে 17 পদে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্ন কর্মী নিবে 1 জন, নিরাপত্তা প্রহরী নিবে 1 জন, অফিস সহায়ক নিবে 1 জন, রেকর্ড সার্টার নিবে 1 জন, বুক স্টার নিবে 1 জন, তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে 1 জন, তারপরে হচ্ছে আপনার জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন। বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক মেহেরপুরে নিবে 7 জন, এখানে বেঞ্চ সহকারী নিবে 2 জন, সার্টিফিকেট সহকারী নিবে 2 জন, কপিস্ট নিবে 2 জন, হিসাব সহকারী নিবে 1 জন। তারপরে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিবে 54 পদে আপনারা আবেদন করতে পারবেন। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে 56 পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা শেষের পাতে আমরা দেখে নিব ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবে 4 জন। এখানে আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য 4 জন আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 2 জন আবেদন করতে পারবেন। অফিস সহায়ক আপনারা যারা
এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে কিন্তু 30টি পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো সরকারি যানবাহন অধিদপ্তরে এখানে এই যে ক্লিনার হেল্পারে 29 জন আবেদন করতে পারবেন, অফিস সহায়কে 5 জন, ডিসপ্যাচ রাইডারে এখানে 11 জন, তারপরে মেকানিক নিবে গ্রেড ডি 16 জন, তারপরে স্পিড বোট চালক 10 জন, লেজার সহকারী 3 জন। এখানে যানবাহন যে 530 পদে আবেদন করতে চাইছিলেন সেটার লাস্ট যে অংশটুকু এখানে দেওয়া আছে। তারপরে এক নজরে চাকরি বিজ্ঞাপন, এখানে বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে পূবালী ব্যাংক পিএলসিতে এখানে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঢাকাতে এখানে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। জেলা পরিষদ হবিগঞ্জে এখানে পদসংখ্যা 2 জনের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংকে বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, শিক্ষানবিশ অফিসার। তারপর আছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, আপনারা যারা এইচএসসি অথবা সমান পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে সমান পরীক্ষা এসএসসি এখানে আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং আপনার শিক্ষানবিশ অফিসারে যে কোনো বিষয়ে 4 বছর স্নাতক বা সম্মান ডিগ্রি অথবা 3 বছরের স্নাতকোত্তর ডিগ্রি সহ সকল পর্যায়ে পরীক্ষাসমূহের 2য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, মানে আপনার 2nd ক্লাস পেতে হবে। তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 12 জন নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তারপরে হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে 6 জন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের পদসংখ্যা 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর এখন 2 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারছেন। তো আদমজি ইপিজেড মেডিকেল সেন্টারে 6 জন এখানে লোক নিয়োগ করা হবে। তো এই ছিল যে 29 তারিখের চাকরির বিজ্ঞাপন পত্রিকার 29 নভেম্বর 2024 তারিখের সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকার সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে দেখাই দিলাম। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও এখানে নতুন আরেকটি বিজ্ঞাপন, সেটি হচ্ছে 47তম বিসিএসের বিশাল একটি বিজ্ঞাপন বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সামনের সপ্তাহে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মাঝে দেখাই দিচ্ছি 47তম বিসিএস পরীক্ষা 2024, এখানে বিভিন্ন ক্যাডারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3487 পদে কিন্তু এখানে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং নন ক্যাডারে কিন্তু 400+ আপনারা পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, অফিস সহকারী 35টি পদে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। 7 মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী নিবে 6 জন, ড্রাইভার নিবে 2 জন, সুইপার নিবে 5 জন। দেখেন 8ম শ্রেণী থেকে আপনারা যারা ইন্টার পাস করছেন সবাই আবেদন করতে পারবেন। এটি কিন্তু supremcourt.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এটির আবেদন শুরু 2 ডিসেম্বর 2024 সকাল 10টা এবং এটির শেষ তারিখ 17 ডিসেম্বর 2024 বিকাল 5টা। এটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন। এটা সম্পূর্ণ কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এই ছিল সার্কুলার বিষয়ে। আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখে দিবেন, আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।